মর্নিং এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি মল্লারপুরে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পের উদ্দেশ্যে। আমরা অনেক সকালে উঠেছি, আজকে এত সুন্দর একটা উদ্দেশ্যের জন্য আমরা চলে যাচ্ছি। দিল্লি মল্লারপুরে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি in collaboration with Mollarpur Noisubha, a reputed NGO and Mollarpur পুলিশ স্টেশন জয়েন্টলি একটি লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প হচ্ছে আজকে সেখানে। তো এই একই সঙ্গে স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির তরফ থেকে একটি অ্যাওয়ারনেস মোবাইল ভ্যান বা বাস আসছে, সেটি সারা পশ্চিমবঙ্গ জুড়েই সেটা ট্রাভেল করছে। গতকাল মুর্শিদাবাদে ছিল, মুর্শিদাবাদের পাশেই যেহেতু বীরভূম এবং রামপুরহাট হয়ে মল্লারপুর শিল্পী, এবং আজ দিনের শেষে সেটা বোলপুর হয়ে কলকাতায় ফিরে যাবে। আজ আমরা সেখানে একটা লিগেল অ্যাওয়ারনেস ক্যাম্প নিয়ে যাচ্ছি। আমি আছি এবং শিপম স্কিলস ইউনিভার্সিটির ল স্টুডেন্টরা সবাই আছে। মুস্কান রাজিয়া, তোমার নাম? মাসকুরাম মহদিন কাছে মুক্তাবর, তুমি কিছু বলো বলো। ট্রেনটা এসে যাবে, আমরা এবার উঠবো, ওঠার দেখি সিট পাই কিনা। টিকিট কাটা হয়েছে তো? ভেবো না বাইরে করে ছেড়ে দেবো। না না, টিকিট কাটা ঠিক আছে, চলে চলো সবাই মিলে। আমরা সবাই মল্লারপুরে সবেমাত্র নেমেছি একটা ঘটনার জন্য, কেন কি আজকে ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। তো মুস্কান বলে একজন আমাদের টিম মেম্বার, সে উঠতে পারেনি। মহিনুর স্যার নেমে গেছেন সাইকিয়াতে ওকে আনার জন্য। আচ্ছা, আমরা এখন মল্লারপুরে নামলাম। একটা ছোট ইস্যু হয়ে গেছে, আমাদের মধ্যে একজন মুস্কান ট্রেনে উঠতে পারেনি, তো ওর জন্য স্যার মহিউদ্দিন স্যার নেমে গেছেন সাইকিয়াতে। ভিড়ের জন্য মুস্কান তো ট্রেনে উঠতে পারেনি ঠিকই, আমাকে সাঁইথিয়াতে নামতে হলো। কিন্তু তারপর তো আবার যখন ম্যাডামকে বললাম, তখন ম্যাডাম তো আবার মুস্কানকে তার গাড়িতে নিয়ে গেলেন আমাদের প্রোগ্রামে। প্রচণ্ড ভিড়ে ট্রেনে উঠতে পারেনি বলে মুস্কানের মনটা খারাপ হয়েছিল, আমারও খুব খারাপ লাগছিল। তো তারপর আবার মুস্কান খুব খুশি, কারণ যখন ও ম্যাডামের গাড়িতে উঠবে, এই যে সাঁইথিয়া থেকে নেমে মুস্কান আর রাজিয়া যাচ্ছে ম্যাডামের গাড়িতে উঠবে, এখন ওরা আবার খুব খুশি। মল্লারপুর পুলিশ স্টেশনে বসেছিলাম এবং আমাদের গাড়ি চলে এসেছে এবং আমরা এখান থেকে আমাদের ডেস্টিনেশনের দিকে রওনা দিই। হ্যাঁ, আমি যেহেতু মুস্কান আর রাজিয়াকে নিয়ে ম্যাডামের গাড়িতে যাচ্ছিলাম, আমাদের যেতে একটু দেরি হলো। তো আমি অলোক মুক্তাবুরকে বলেছিলাম যে থানাতে যাও, বড়োবাবুকে গিয়ে বলো, এবং তিনি যথেষ্ট কোঅপারেট করবেন। তো অলোক মুক্তাবুর আমার নাম করেছে, বড়োবাবু সুস্মিতাদেরকে সবাইকে চা বিস্কুট খাইয়েছে, কিন্তু একবারও সুস্মিতা অলোক আমার খোঁজ নেয়নি যে আমি চা খেলাম কি খেলাম না। বর্তমানে আমরা এসএলএস এর যে প্রোভাইড করা গাড়ি, সেই গাড়ির মধ্যে আমরা উঠে গেছি এবং এখানে যেসব স্টুডেন্টগুলো ইন্টার্ন করছে তাদেরকে দেখানো হচ্ছে, তারা এই গাড়ির মধ্যে যাচ্ছে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে দীক্ষা হল, মল্লারপুর। আমাদের একজন গাইড আছেন, যিনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে, কোথায় কি হয়, কোন প্রসেসে কি হয় সেটা বুঝিয়ে দিচ্ছেন। কাকু, আপনার নাম? আমার নাম দুলাল চন্দ্র হালদার। আপনি কোন ডিপার্টমেন্টে আছেন? আমি এসএলএস স্টেট লিগাল সার্ভিস অথরিটি। আচ্ছা, ইনি আমাদের গাইড করে বুঝিয়ে দিলেন কোথায় কোনটা কি হয় না হয়। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। সদস্যদের আমার আন্তরিক শ্রদ্ধা। কোনো রকম দুর্যোগ, ভূমিকম্প, খরা, যে কোনো মল্লারপুরে নৈশভাতে যে লিগেল অ্যাওয়ারনেস ক্যাম্পটি ছিল সেটা শেষ হলো। মল্লারপুর থানার সহযোগিতা নিয়ে আমরা এখন ফিরছি আপাতত হোটেল এবং স্টেশনে। আমাদের অংশুমান বাবু আছেন, অফিসার মল্লারপুর পিএস, আর যে নামটা না বললে নয়, রাজকুমার দাস, ওসি মল্লারপুর। উনি আমাদেরকে বিশেষভাবে আজ কোঅপারেট করেছেন, হেল্প করেছেন। উনি যদিও আমাদের বোলপুরে ছিলেন। দাদা, আপনার নামটা? মিঠুন নাই আছে, আর আমাদেরকে খুব যত্ন সহকারে নিরাপত্তার সঙ্গে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন। দাদা, আপনার নামটা? বাবন দা আমাদের ড্রাইভার মোল্লারপুর থানার, উনি আমাদেরকে যথেষ্ট সুরক্ষার সঙ্গে নিয়ে যাচ্ছেন। এখানে গাড়িতে রয়েছে মুস্কান, ওদিকে
মুক্তাপুর, শাশ্বতী, আর এদিকে কে রাজিয়া, আর তুমি কে কয়লার ময়না। এরপর যাচ্ছি এইটুকুই, এরপর খাওয়া দাওয়া করে ট্রেন ধরে সোজা বোলপুর। নৈশুভার সঙ্গে আমাদের ডিএলএসের এই প্রোগ্রামটা করতে মোল্লারপুর থানা আমাদেরকে খুব হেল্প করেছে। তাদের যা সাহায্য পেয়েছি সেটা কিন্তু আমরা কোনোদিন ভুলতে পারবো না। এই মুহূর্তে আমরা ক্যাম্পের সমস্ত কাজ সম্পন্ন করে পৌঁছলাম মোল্লারপুর। আজ দারুণ এক্সপিরিয়েন্স হলো, আমরা অনেক কিছু শিখলাম, আর জনগণের স্বার্থে বা জনকল্যাণের জন্য অনেক কিছু আলোচনা হলো। আমাদের মধ্যেও 3 জন আলোচনার অংশ ছিলেন, আমাদের জাজ ম্যামও অংশ ছিলেন, তিনি জনসচেতন করলেন। থ্যাংক ইউ। তো আজকে দিনটা বেশ ভালোই কাটলো। সকাল থেকে শুধু আসার সময় একটা ছোট্ট সমস্যা হয়েছিল। হ্যাঁ, বলিনি কার কেমন লাগলো মনে বলো বলো তুমি। মোহরদি আপনি কিছু বলুন। মোহরদি এখন খুব ক্লান্ত, টায়ার্ড। কল বলি। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে, নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, বেশ ভালোই কাটলো আজকের দিনটা। তো সারাদিনে একটা বড় ক্যাম্প এবং যে 10 তারিখে যে ন্যাশনাল লোক আদালত, সেই সঙ্গে আইনি পরিষেবা নিয়ে। আর আইনি কথা সবসময় বলতে ভালো লাগবে না, হ্যাঁ, আসার সময় কিছুটা খাওয়া দাওয়া, হুল্লোড়, আনন্দ সেটাও হয়েছে। মোল্লারপুর থানাকে ধন্যবাদ, ওসি রাজকুমার দাস আপনাকে আমাদেরকে যথেষ্ট আপ্যায়ন করার জন্য। আপনার এরিয়ার মধ্যে এসেছি বলে এইটুকুই। গোটা জার্নিটাকে আজকে আমরা ধরে রাখছি একটা চলমান তথ্যচিত্রের মধ্য দিয়ে। আশা করি এটা সবাই দেখবে আর শেয়ার করবে, এটুকুই। ক্যামেরাম্যান, আজকে ক্যামেরাম্যান ছিল অলোক, আর আমাদের ইভেন্ট ম্যানেজার মুক্তাপুরের মুখটা দেখাও। ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে সব কিছু ওর দায়িত্বে ছিল আজকে। আর ক্যামেরাম্যান তো অলোক আছে, ওর পিছনে আছে ক্যামেরাম্যান অলোকদা। এইটুকুই, ঠিক আছে, এইটুকু রাখছি আজকে। আপনাদের সুবিধেই হবে তাতে। তো ডিপ্রেশন বা টেনশনের মধ্যে বেরিয়ে ছিল সারা রাত, আমাকে নাই নাই রাত তো ফোন করেছে বাবা। চাইও বা জজ সাহেবও যদি চায় তাহলেও সেটা করতে পারে। যতটুকুনিও বা বন্ধ করতে পারছি, সেটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ। এখন যদি সময় না থাকে আমরা ভেবেচিন্তে আমরা একটা ফোনে হেল্প করব। এখন আমাদের ইনডোর আলোচনা, সুবিধাটা সেইটা আপনারা যেন একেবারে তারপর যা ইচ্ছা আমরা নিয়ে নিই বা তারা নিজেরা করুক। একেবারে বিশাল রকমের গ্র্যান্ড সাকসেস আমরা সমস্যার জন্য আপনারা শোধ করতে পারছেন না, অথচ আবার আপনার কি হচ্ছে ব্যাংকে সদস্যদের আমার আন্তরিক শ্রদ্ধা। কোনো রকম দুর্যোগ, ভূমিকম্প, খরা, যে কোনো আমি নিরুপমা দাস ভৌমিক, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি সচিব এবং জজ।